কুয়াশায় পুরো অন্ধকার হয়ে আছে চারদিক, তো কুয়াশা পড়ছে, পুরো অন্ধকার। কুয়াশা পড়ছে, মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে। 6:30 বাজে, মনে হচ্ছে বৃষ্টি পড়ছে। পুরো কুয়াশার জলে গাছগাছাগুলো উপর ভিজে আছে, বৃষ্টি পড়ছে মনে হচ্ছিল। শুভ সকাল বন্ধুরা, লাইফস্টাইল ম্যানুয়ালে সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে বুধবার, উঠেছি তো 6:30টায়, আর অন্ধকার পুরো, এখনও পুরো অন্ধকার, কুয়াশায় পুরো ঢেকে আছে। তো বৃষ্টি ছিটাফোটা পড়ছে মতন কুয়াশাগুলো পড়ছে। এখন 8:10 হয়েছে, ডাল হয়ে গেছে, ভাত হচ্ছে, আর লাউ বসিয়েছি। ডাল ভাত হয়ে গেছে, হয়নি, এখন আর একটু হবে। এদিকে লাউ বসালাম, লাউ চিংড়ি করবো, আর পাবদা মাছ অল্প আছে, সেটা করে নেবো। আজকে বড় মেয়ে আসবে, রাত্রেবেলা অফিস থেকে বড় মেয়ে আসবে রাত্রেবেলা। জামাইয়ের নাইট ডিউটি, তো আজকে থাকবে, হয়তো কালকে চলে যাবে। ও তাই করে থাকে না, রাত্রে আসে, সকালে অফিসে যায়, অফিস থেকে চলে যায়। বলবো থাকার জন্য, দেখি থাকে কিনা। কালকে বৃহস্পতিবার, আরও যেতে দিতে ইচ্ছা করে না। ও ফুলকপির বড়া করবো, পকোড়া, বেগুন আলু দিয়ে পাবদা মাছ করবো আজকে রান্না। লাউটা হয়ে গেলে মাছের তরকারিটা বসিয়ে দেবো। রান্না তো হয়ে গেছে, মেয়েদের টিফিনও দিয়ে দিলাম, যে ওরা খেয়ে যাচ্ছে ব্রেড আর কলা বাটার দিয়ে। লাউ চিংড়ি করলাম, পাবদা মাছ, ফুলকপির পকোড়া করলাম, ডাল। আজকে রান্না এটুকু। আমি 3জন যাচ্ছি, মেয়েরা অফিস যাচ্ছে, আমি যাচ্ছি বাজারে, 3জনে চলে আসলাম। আসার সাথে সাথে গ্যাস চলে এসছে, গ্যাস সিলিন্ডার নিলাম। আর আসার পথে একটা ডিমের ট্রে, মুড়ি আর দু প্যাকেট মোমবাতি নিয়ে আসলাম। আর মেয়ে মাছের কাটা, ভেটকি মাছের কাটার তরকারি দিয়েছে, কেমন দেখিও নি খুলে। কাটার তরকারি পরে খুলে দেখাবো। এখন ভাইকে খাওয়াবো, নিজে খাবো, খেয়ে তারপর বাকি কাজগুলো করবো। রান্নাঘর পরিষ্কার করা, ঘর দুয়ার পরিষ্কার করা, এগুলো করবো, পুজো দিতে হবে। ভাইয়ের খাওয়া হয়ে গেছে, এখন আমি নিয়ে বসলাম মুড়ি আর কলা দিয়ে খেয়ে নেব। খেয়ে ফুল তোলা হয়নি, ফুল তুলবো, তুলে রান্নাঘর পরিষ্কার করবো। আগে খেয়ে নিই, তারপর ফুলটা তুলে নিয়ে আসবো, তারপর বাকি কাজ। তোলা হয়ে গেছে, গাছের সিম ধরেছে, দেখে খুব ভালো লাগছে, অনেকগুলো সিম ধরেছে। অনেক সিম হয়েছে, মোটামুটি 500 তো হবে এই ছোট্ট মোটো গাছগুলোতে। তো যাই, এখন রান্নাঘর পরিষ্কার করে আর কাজ আছে সেগুলো। কাজকর্ম সব শেষ করলাম, এখন চান করবো আর পুজো দেবো। ঘর দুয়ারও মোছা হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে, ঘর দুয়ার পুরো মোছা হয়ে গেছে, নোংরাও ফেলে আসলাম। আর এই যেগুলো শীতের কাপড় বের করলাম আজকে সকালে খুব কুয়াশা ছিল, এখন তো রোদ দেখা যাচ্ছে। 11টা থেকে রোদের দর্শন পেলাম, না 10:30টার থেকে রোদের দর্শন পেলাম। আর ঠান্ডার মধ্যে সব বের করে নিয়েছি, এখন আর এগুলো ভাঁজ করে রাখার সময় নেই, করব। তো এখন চান করব, চান করে
পুজো দেবো। কটা বাজে? একটা বেজে গেছে। যাই চানটা করে আসি, তারপর পুজো দেবো। পুজো দেওয়া হয়ে গেল। 2 বাজলে ভাইকে খাইয়ে, 2 বাজলে তারপর ভাইকে খাইয়ে দেবো। এখন একটু বসবো, বসে তারপরে ভাইকে খাওয়াবো। ভাইকে খাওয়াবো, শুয়ে আছে। এই কী বলে, আজকে সোয়েটার আর সোয়েটার পরিয়ে দিয়েছি, ঠান্ডা আজকে প্রচুর পড়েছে তাই। ভাইয়ের ভাতটা নিয়ে বসে পড়লাম, খাইয়ে দেবো এখন। বা খাইয়া ভাইয়ের খাওয়া তো হয়ে গেছে, এখন আমার খাবারটা নিয়ে বসলাম। এই যে ফুলকপির পকোড়া করলাম, লাউ, আর মেয়ের ঘর থেকে যে ভেটকি মাছের কাটার চচ্চড়ি নিয়ে আসলো। ডাল নেবো না, ডাল ভাইয়ের জন্য, আর পাবদা মাছ। অনেক তরকারি হয়ে গেছে। খাওয়া দাওয়া শেষ করলাম, এখন উপরে ছাদে যাচ্ছে। নিচে জানলা সব বন্ধ করে দিয়েছি, ঠান্ডা ডুববে তাই। এখন উপরে ছাদে যাব, কাপড়গুলো সব ঘর ভিতরে মেলে দেবো, দিয়ে গেটটা একবার বন্ধ করে শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন 6:30 বাজে। চা করছি, আমি আর ভাই খাবো। আর মেয়ে আসতে দেরি আছে, বড় মেয়ে আসবে, ওরা কি বাজারে গেছে, কি জিনিস কিনবে। তো এটা চাটা করে খেয়ে নিই, তারপর বাকি কাজ আছে সেটা করে নেব। যত সোয়েটার মিটার ছিল সব ভাঁজ করে চেয়ার উপরে রাখলাম। এখন ঠান্ডার জিনিস নিয়ে পড়বে, আবার বিছনাই হবে, বিছনায় আবার রাখবে, আবার ভাঁজ করে জায়গায় রাখবো, এই করবো, না হলে চেয়ারের উপরে রাখবে। তো ভিডিওটা আর বাড়াবো না, এখানেই রাখছি। যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি, আবার নতুন ভিডিও নিয়ে আসবো। এখন কটা বাজে? 7:05। মেয়েরা কেউ আসেনি, কখন আসবে জানি না।